যাকাতের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইখতুবু ফি হাজ্জাতিল ওয়াদাই, বিদায় হজের ভাষণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কোন ভাষণে? বিদায় হজের ভাষণে। ফাকালা ইত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে সমস্ত দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের প্রতিপালককে তোমরা ভয় করো। অসল্লু খামসাকুম, এবং তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায়। আসুমু শাহরাকুম, রমাদান মাসে তোমরা রোজা রাখো, সিয়াম পালন করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেছেন, আদ্দুজ যাকাতা আমওয়ালিকুম, এবং তোমাদের সম্পদ থেকে তোমরা যাকাত প্রদান করো। আল্লাহর রাসূল আমাদেরকে আদেশ করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতিউ যা আমরাকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের যে নেতা, তোমাদের যে আমির, তোমাদের আমিরের তোমরা ইতাআত করো। তাদখুলু জান্নাতা রাব্বাকুম, যদি এই কাজগুলো তোমরা করতে পারো তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেয়, সুদকে নিঃশেষ করে দেয়। সুদকে কি করে দেয়? নিঃশেষ করে দেয়। ওয়া ইউরবিস সাদাকাত, এবং যারা সাদাকা করে আল্লাহ তাআলা তাদের সম্পদকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যারা সুদ খায়, সুদ দেয়, ওই সমস্ত মানুষদের সম্পদকে আল্লাহ তাআলা নিঃশেষ করে দেয়, শেষ করে দেয়। ওয়া ইউরবিস সাদাকাত, যারা সাদাকা করে, যারা যাকাত প্রদান করে, তাদের সম্পদকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। সুদের আলোচনা করা যাবে আপনাদের মসজিদে? সমস্যা, সুদের আলোচনা করতে আমাদের অনেক সময় ভয় লেগে ওঠে। অনেক সময় বিভিন্ন মুসল্লি বলে, হুজুর আমার সুদের ব্যাপারে কার থেকে জানলো? আমার কথা বলছে মনে হয় হুজুর। আজকে মসজিদে হুজুর সুদের কথাটা সম্ভবত হুজুর কাকে বলছে? আমাকে বলছে। আর যদি কমিটির কোনো লোক সুদখোর হয় তাহলে তো চাকরি যাওয়া অবস্থা। এটা বাংলাদেশের প্রেক্ষাপট আর কি, আপনাদের কাউকে বলিনি। বাংলাদেশের সব জায়গায় সিস্টেমটা এরকম। সাধারণ মুসল্লি হলো তো পিছিয়ে পিছিয়ে একটু বলবে, আর কমিটি হলে তাহলে ইমামের চাকরি শেষ। সুদের বিষয়ে আমার আলোচনা না, কষ্ট লাগে। সুদের বিষয় সামনে আসলে মনে হয় যেন সমাজের প্রত্যেকটা মানুষ, কিছু মানুষ ব্যতীত, সুদের সাথে জড়িত, সুদের সাথে জড়িত। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। যাকাতের ফজিলত আলোচনা করছিলাম। হাদিস আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসসানু আমওয়ালাকুম বিযাকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসসানু আমওয়ালাকুম বিযাকাহ, তোমরা যাকাত দেওয়ার মাধ্যমে তোমাদের সম্পদকে সংরক্ষিত করো। আমরা তো আমাদের সম্পদকে জমা করবার জন্য ব্যাংকে রাখি, জমিয়ে রাখি, সম্পদ জমা করার জন্য, নাকি? সম্পদ জমা করার জন্য আমরা কত কায়দা অবলম্বন করি, কত পদ্ধতি অবলম্বন করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হাসসানু আমওয়ালাকুম বিযাকাহ, তোমরা যদি তোমাদের সম্পদকে বাড়াতে চাও, সম্পদকে জমা করতে যাও, সম্পদকে যদি তোমরা সুরক্ষিত করতে চাও, তাহলে তোমরা যাকাত দাও। যাকাতের মাধ্যমে তোমরা তোমাদের সম্পদকে সুরক্ষিত করো। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে।
আর আমরা জাকাত দিতে ভয় পাই আমাদের সম্পদ কমে যাবে, আমরা সাদাকা করতে ভয় পাই আমাদের সম্পদ কমে যাবে। অথচ আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সম্পদকে সুরক্ষিত করতে চাইলে জাকাত প্রদান করো। ওয়াদাবু মারদাকুম বিসসাদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাকাত দেওয়ার মাধ্যমে, সাদাকা দেওয়ার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অসুস্থ হয়েছেন, আমরা তো অসুস্থ হলে শুধু চিনি ডাক্তার, নাকি? অসুস্থ হলে শুধু কি ডাক্তার, সর্দি হয়েছে ডাক্তার, কাশি হলে ডাক্তার। অথচ হাদিস শরীফ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানা যায়, রাসূল বলেছেন, ওয়াদাউ মারদাকুম বিসসাদাকাত, যদি তোমরা অসুস্থ হও তাহলে তোমরা সাদাকা দেওয়ার মাধ্যমে, যাকাত প্রদান করার মাধ্যমে তোমাদের রোগীদেরকে চিকিৎসা করো। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল সাদাকা দেওয়ার মাধ্যমে রোগ বালাই দূর হয়ে যায়। অসুস্থ হয়েছেন, সাদাকা করেন, আল্লাহ তাআলা রোগ বালাই দূর করে দিবেন। তাহলে হাদিস থেকে আমরা জানলাম যাকাতের অধিক ফজিলত আছে, যাকাতের অধিক ফজিলত আছে, অনেক ফজিলত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যাকাত দেওয়ার ব্যাপারে বলেছেন, ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইউদাইফহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম। যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুত তাগাবুন 17 নম্বর আয়াতে বলেছেন, ইন তুকরিদুল্লাহা করদান হাসানা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে উত্তম কর্জে হাসানা দেয়, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে টাকা ধার দেয়, আল্লাহ তাআলাকে সম্পদ ধার দেয়। আল্লাহকে কি ধার দেওয়া যায়? আল্লাহকে কি কর্জ দেওয়া যায়? আল্লাহকে কর্জ দেওয়ার মানে হলো আল্লাহর রাস্তায় সাদাকা করা। এগুলো আল্লাহকে আপনি দিলেন, একেবারের জন্য নয়, পরকালে আবার আল্লাহ থেকে নিয়ে নেবেন। সেজন্য আল্লাহ তাআলা বলেছে, ইন তুকরিদুল্লাহা করদান হাসানা, তোমরা যদি আল্লাহ তাআলাকে উত্তম কর্জে হাসানা দান করো, ইউদাইফহু লাকুম, তাহলে তোমাদের সম্পদকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। তোমরা যদি আল্লাহকে কর্জে হাসানা দাও, উত্তম কর্জে হাসানা, তাহলে আল্লাহ তোমাদের সম্পদ কি করে দিবে? বাড়িয়ে দেবে। ওয়া ইয়াগফির লাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা জানলাম যাকাত প্রদান করতে হবে। যাকাত প্রদানের ফজিলত কম না বেশি? বেশি, অনেক বেশি। যাকাত দেওয়ার মাধ্যমে সমাজের অভাব অনটন দূর হয়ে যায়, অভাব মোচন হয়ে যায়, গরিব দুঃখীরা দুবেলা ভাত খাওয়ার সুযোগ পায়। যাকাত দেয়া যেহেতু এত ফজিলতের কাজ, যাকাত দেয়া যেহেতু এত গুরুত্বপূর্ণ একটি কাজ, এটা না দেওয়ার পরিণাম কিন্তু খুব ভয়াবহ। যাকাত দেয়া যেরকম ফজিলতপূর্ণ, যাকাত না দেয়াটা কিন্তু খুবই মারাত্মক, খুবই ভয়াবহ। আসেন কোরআন থেকে আমরা জানি, সূরাতুত তাওবা 34 নম্বর আয়াত এবং 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা দুনিয়ার মধ্যে সম্পদকে জমা করে, স্বর্ণ জমা করে, রূপা জমা করে। যাহাবা ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ এবং রূপা, রৌপ্য যারা জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, শুধু জমা করে রাখে, আল্লাহর রাস্তায় তারা সাদাকা করে না, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে তুমি বড় কঠিন শাস্তির সুসংবাদ দান করো। নাউযুবিল্লাহ। যারা সম্পদকে জমা করে, যারা সম্পদ আছে, যাকাতের নিসাব পরিমাণ মাল আছে, কিন্তু যাকাত দেয় না, সম্পদকে শুধু জমাই করে, স্বর্ণ জমা করে, রৌপ্য জমা করে, যাকাত দেয় না,
আল্লাহ তাআলা বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে তোমরা কঠিন শাস্তির সুসংবাদ দান করো। কঠিন শাস্তি, শাস্তিটা কেমন হবে সেটা আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ৩৫ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেছেন যারা সম্পদ জমা করে, দুনিয়ার মধ্যে যারা যাকাত প্রদান করে না, তাদের এই সম্পদগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগুনে জ্বালাবে, উত্তপ্ত করবে। সম্পদ যেগুলো আমরা যাকাত না দিয়ে জমা করেছি, এই সম্পদের কথা বলা হয়েছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম ফাতুকওয়া বিহা জিবাহুহুম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যারা সম্পদ জমা করে যাকাত প্রদান করে না, কিয়ামতের দিন তাদের এই সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে, গরম করা হবে, আগুনের মধ্যে পোড়ানো হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এরপর তাদের এই সম্পদগুলো দিয়ে তাদের কপালের মধ্যে দাগ দিয়ে দেয়া হবে, তাদের কপালের মধ্যে এই সম্পদগুলোকে লাগিয়ে দেয়া হবে। অজনুবহুম, এবং তাদের পার্শ্বদেশে তাদের এই জমানো সম্পদগুলো আগুনে পুড়িয়ে আগুনের সেক তাদের এই শরীরের পার্শ্বে লাগিয়ে দেওয়া হবে। অযুহুরহুম, যারা সম্পদ জমা করে যাকাত দেয় না, ওদের সম্পদগুলো উত্তপ্ত করে তাদের কপালে লাগিয়ে দেয়া হবে, তাদের পার্শ্বে লাগিয়ে দেয়া হবে, তাদের পিঠের মধ্যে লাগিয়ে দেয়া হবে। কোন সম্পদ? যেগুলো আমরা যাকাত না দিয়ে জমা করেছি। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এবং তাদেরকে বলা হবে এই সেই সম্পদ যেগুলো তোমরা যাকাত না দিয়ে দুনিয়ার মধ্যে জমা করেছো। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলো তো সেই সম্পদ যেই সম্পদগুলো তোমরা যাকাত প্রদান না করে নিজেদের জন্য তোমরা গচ্ছিত রেখেছিলে, জমা করেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা দুনিয়ার মধ্যে যেমন সম্পদ জমা করেছিলে এখন তোমরা সেই স্বাদ ভোগ করো। এগুলো তো তোমাদের সম্পদ, তোমাদেরকে দেওয়া হচ্ছে, এখন তোমরা এই স্বাদ ভোগ করো, এর স্বাদটা তোমরা গ্রহণ করো। দুনিয়ার মধ্যে যে তোমরা যাকাত দাও নাই, এর স্বাদ তোমরা গ্রহণ করো।